ত্রুটিযুক্ত যান ও চালকের অদক্ষতার কারণেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনা ঘটে। তদন্ত প্রতিবেদনে এমন তথ্য মিলেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। জানান, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় 5,000 মানুষের প্রাণ যাচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় 28 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি। প্রকল্পে চালকদের প্রশিক্ষণ দেওয়া, শারীরিক সুস্থতা পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন কর্মসূচি থাকবে। অনুষ্ঠানে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বাস ডুবিতে ও সড়ক দুর্ঘটনায় নিহত 40 জনের পরিবার সহ ক্ষতিগ্রস্ত 62টি পরিবারকে সহায়তা দেওয়া হয়। সুবিধা নিশ্চিত করে ঢাকা ছাড়াটা বেশ কঠিন একটা। আমাদের তদন্তে দেখেছি যে ব্রেকটা কাজ করছিল না এবং চালক যখন শুরু করলেন তার কোনো প্রয়োজন ছিল না, অর্থাৎ চালক চালাতে গেলেন, গাড়িটা নিয়ন্ত্রণ তিনি করতে পারলেন না, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সরাসরি গিয়ে নদীতে পড়লেন।